হ্যালো এভরিওয়ান, সবাইকে এক্সেল ইন ইংলিশ চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের লেসন দ্য বেট। এই শর্ট স্টোরিটি ক্লাস 12 থার্ড সেমিস্টার প্রো সেকশনের অন্তর্ভুক্ত। এই গল্পটি যিনি লিখেছেন তার পুরো নাম অ্যান্টন পাভলোভিচ চেকভ। তিনি একজন রাশিয়ান সাহিত্যিক। আমাদের বাঙালি সাহিত্যিক বনফুলের মতন তিনিও পেশায় চিকিৎসক এবং নেশায় একজন সাহিত্যিক ছিলেন। তার একটি মজার উক্তি খুব প্রচলিত, মেডিসিন ইজ মাই লফুল ওয়াইফ অ্যান্ড লিটারেচার ইজ মাই মিস্ট্রেস। চিকিৎসাবিদ্যা আমার বৈধ স্ত্রী এবং সাহিত্য আমার প্রেয়সী। তার ৪৪ বছরের জীবনে চেকভ মোট ১৪টা নাটক এবং ৩০০-র উপর ছোট গল্প লিখে গেছেন। তার লেখা আমাদের আজকের আলোচ্য গল্প দ্য বেট প্রথম প্রকাশিত হয়েছিল 1889-এ নভয়ে ভ্রেমিয়া নামক একটি সংবাদপত্রে। তখন কিন্তু এই গল্পটির শিরোনাম ছিল ফেয়ারি টেল। এমসিকিউ এর জন্য এই অরিজিনাল টাইটেলটা কিন্তু মনে রাখতে হবে। পরবর্তীকালে এটি যখন চেকভস কালেক্টেড ওয়ার্কস এর চতুর্থ খণ্ডে প্রকাশিত হয় তখন এর নাম বদল করে লেখক করেন দ্য বেট এবং অরিজিনাল গল্পটির থেকেও কিছু পরিমার্জন সংশোধন করেন। এই গল্পের পটভূমি রাশিয়ায়, চরিত্রেরা রাশিয়ান, গল্পটি লেখাও রাশিয়ান ভাষায়। বিভিন্ন সময়ে বিভিন্ন ট্রান্সলেটার্স অনুবাদকেরা এই গল্পটি ট্রান্সলেশন করেছেন। তবে যেটি সবথেকে প্রচলিত এবং যেই টেক্সটটি কাউন্সিলের ওয়েবসাইটেও দেওয়া রয়েছে, আমরা এই ভিডিওতে সেই পার্টিকুলার টেক্সটটি কিন্তু আলোচনা করব। এই ট্রান্সলেশনটি করেছেন কনস্ট্যান্স গার্নেট। এই টেক্সটের পিডিএফ সংসদের ওয়েবসাইটেও পেয়ে যাবে। এটার লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সেও দেওয়া রইল। সো নাও লেটস স্টার্ট দ্য টেক্সট। গল্পের টাইটেল দ্য বেট। বেট শব্দের অর্থ বাজি। একটা বিতর্ককে কেন্দ্র করে একটা বাজি ধরা হয়, যেখানে নিজেদের সম্পদ আর স্বাধীনতাকে শর্ত রেখে এক আজব খেলায় মেতে ওঠে দুজন জেদি খামখেয়ালি মানুষ, একজন ব্যাংকার আর একজন লয়ার, আইনজীবী। এই দুই ব্যক্তিরই জীবনের উপলব্ধি আর উত্তরণের গল্প হচ্ছে দ্য বেট। টেক্সটটা দেখে নেওয়া যাক এবার। ইট ওয়াজ আ ডার্ক অটম নাইট। এটা হেমন্তকালের এক অন্ধকার রাত্রি ছিল। দ্য ওল্ড ব্যাংকার ওয়াজ ওয়াকিং আপ অ্যান্ড ডাউন হিজ স্টাডি। বৃদ্ধ ব্যাংকার তার পড়ার ঘরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে হাঁটছিল। ব্যাংকের মালিক বা ব্যাংকে গুরুত্বপূর্ণ পদে থাকা কাউকে ব্যাংকার বলে। And remembering how 15 years before he had given a party one autumn evening, এরকম হাঁটতে হাঁটতে সে মনে করছিল কিভাবে 15 বছর আগে হেমন্তকালেরই একটি সন্ধ্যায় সে অর্থাৎ এই ব্যাংকার একটি পার্টি দিয়েছিল। There had been many clever men there. সেই পার্টিতে অনেক বুদ্ধিমান চালাক লোকজন ছিল। And there had been interesting conversations, এবং তাদের মধ্যে নানান ইন্টারেস্টিং চিত্তাকর্ষক কথোপকথন আলাপ আলোচনা হয়েছিল। অনেক বুদ্ধিমান মানুষ এক জায়গায় হলে যা হয় আর কি। Among other things, they had talked of capital punishment. অন্যান্য অনেক বিষয়ের মধ্যে তারা কথা বলেছিল ক্যাপিটাল পানিশমেন্ট নিয়ে। এই ক্যাপিটাল পানিশমেন্টের ক্যাপিটাল শব্দটি ল্যাটিন শব্দ ক্যাপুট, সিএপিউটি, ক্যাপুট থেকে এসেছে, যার অর্থ হেড, মাথা। ঐতিহাসিকভাবে এটা বিহেডিং এর মাধ্যমে অর্থাৎ শিরচ্ছেদ বা মাথা কেটে মৃত্যুদণ্ডের শাস্তিকে বোঝায়। তাই ক্যাপিটাল পানিশমেন্ট অর্থে ডেথ পেনাল্টি বা ডেথ সেন্টেন্স, মৃত্যুদণ্ডকে বোঝানো হচ্ছে। আজকাল সেটা যে কোনো পদ্ধতি, যেমন ফাঁসি, প্রাণঘাতী ইনজেকশন ইত্যাদি যা কিছু প্রয়োগ করেই হতে পারে। The majority of the guests, among whom were many journalists and intellectual men, disapproved of the death penalty. অতিথিদের বেশিরভাগই, যাদের মধ্যে অনেক জার্নালিস্ট, সাংবাদিক এবং ইন্টেলেকচুয়াল মেন অর্থাৎ বুদ্ধিজীবী ছিলেন, তারা মৃত্যুদণ্ডের বিরোধিতা করেছিলেন। ডিসঅ্যাপ্রুভ, দেখো অ্যাপ্রুভ মানে অনুমোদন করা, ডিসঅ্যাপ্রুভ মানে অনুমোদন না করা, বিরোধিতা করা। They considered that form of punishment out of date.
তারা মনে করেছিলেন এই ধরনের শাস্তি হলো আউট অফ ডেট, মানে সেকেলে, ইমমরাল, অনৈতিক, অ্যান্ড আনসুইটেবল ফর খ্রিশ্চান স্টেটস, এবং খ্রিশ্চান রাষ্ট্রগুলির জন্য অনুপযুক্ত, অনুচিত। এখানে বলে রাখি, খ্রিশ্চানদের পবিত্র ধর্মগ্রন্থ বাইবেলে বলছে হিউম্যানস আর ক্রিয়েটেড ইন গডস ইমেজ, মানুষ ঈশ্বরের প্রতিমূর্তিতে সৃষ্ট। তাই খ্রিস্ট ধর্মে মানুষের জীবনের মূল্য এবং পবিত্রতার উপর বিশেষ জোর দেওয়া হয়। এছাড়া ক্রাইস্ট ক্ষমা ও করুণার বাণী শিখিয়ে গেছেন, আমরা নোবেল লেকচারেও এটা দেখেছি। তাই খ্রিশ্চান রাষ্ট্রে জীবন নেওয়াটাকে সমর্থন করা যায় না। ইন দ্য ওপিনিয়ন অফ সাম অফ দেম, তাদের কারো কারো মতে, the death penalty ought to be replaced everywhere by imprisonment for life. সব জায়গাতেই মৃত্যুদণ্ডের পরিবর্তে যাবজ্জীবন কারাদণ্ড, imprisonment for life, অর্থাৎ সারা জীবনের জন্য যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া উচিত। I don't agree with you. আমি তোমাদের সাথে একমত নই, said their host, the banker. এই কথা তাদের নিমন্ত্রণকর্তা, হোস্ট মানে নিমন্ত্রণকর্তা, সেই পার্টি যে আয়োজন করেছিল সেই ব্যাংকার বলল। I have not tried either the death penalty or imprisonment for life. আমি নিজে কখনো মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড এর একটাও ট্রাই করিনি, অর্থাৎ নিজে পরীক্ষা করে দেখিনি, নিজে অনুভব করিনি। বাট ইফ ওয়ান মে জাজ আ প্রিয়রি, এই আ প্রিয়রি হলো the Latin term means without empirical evidence, যার অর্থ কোনো অভিজ্ঞতাগত প্রমাণ ছাড়াই। এটি এমন কোনো জ্ঞান বা যুক্তিবোধকে বোঝায় যা অভিজ্ঞতা বা পর্যবেক্ষণের উপর নির্ভর করে না, বরং যা আগে থেকেই জানা বা স্বতঃসিদ্ধ। যেমন ধরো, মানুষের মৃত্যু হয়, এটা একটা আপ্রিয়রি জ্ঞান, কারণ এটা জানার জন্য মানুষের নিজের মরবার প্রয়োজন হয় না। সেরকম কোনো পূর্ব অনুমান বা জ্ঞানের ওপর ভিত্তি করে যদি জাজ করে, কেউ যদি বিচার করে, তাহলে দেখা যাবে দ্য ডেথ পেনাল্টি ইজ মোর মরাল অ্যান্ড মোর হিউম্যান দ্যান ইমপ্রিজনমেন্ট ফর লাইফ। তাহলে দেখা যাবে যে মৃত্যুদণ্ড যাবজ্জীবন কারাদণ্ডের চেয়ে অনেক বেশি মরাল, নৈতিক এবং হিউম্যান, মানবিক। ক্যাপিটাল পানিশমেন্ট কিলস আ ম্যান অ্যাট ওয়ান্স। মৃত্যুদণ্ড একজন মানুষকে একবারই মাত্র হত্যা করে, একেবারের মতন। বাট লাইফ লং ইমপ্রিজনমেন্ট কিলস হিম স্লোলি। কিন্তু যাবজ্জীবন কারাদণ্ড তাকে ধীরে ধীরে, তিলে তিলে হত্যা করে। হুইচ এক্সিকিউশনার ইজ দ্য মোর হিউম্যান? কোন জল্লাদ বেশি মানবিক? হি হু কিলস ইউ ইন আ ফিউ মিনিটস, যে তোমাকে কয়েক মিনিটের মধ্যে হত্যা করে? অর হি হু ড্র্যাগস দ্য লাইফ আউট অফ ইউ ইন দ্য কোর্স অফ মেনি ইয়ার্স, নাকি সে যে বহু বছর ধরে একটু একটু করে তোমার মধ্যে থেকে তোমার জীবনটাকে নিংড়ে টেনে বার করে নিতে থাকে, সেই জল্লাদ। বোথ আর ইকুয়ালি ইমমরাল, উভয়ই সমানভাবে অনৈতিক। অবজার্ভড ওয়ান অফ দ্য গেস্টস, অতিথিদের মধ্যে একজনই মন্তব্যটি করলেন। ফর দে বোথ হ্যাভ দ্য সেম অবজেক্ট, টু টেক অ্যাওয়ে লাইফ। কারণ এই দুটি শাস্তিরই তো একই অবজেক্ট, একই উদ্দেশ্য, সেটা হলো জীবনকে কেড়ে নেওয়া। দ্য স্টেট ইজ নট গড, রাষ্ট্র ঈশ্বর নয়। ইট হ্যাজ নট দ্য রাইট টু টেক অ্যাওয়ে what it cannot restore when it wants to. রাষ্ট্রের কোনো অধিকার নেই সেই জিনিস কেড়ে নেওয়ার যা সে চাইলেও কখনো রেস্টোর, অর্থাৎ ফিরিয়ে দিতে পারবে না। একজন মানুষের ফাঁসি হওয়ার পরে যদি জানতে পারা যায় যে সে নির্দোষ ছিল, তখন রাষ্ট্র ইচ্ছা করলেও সেই মৃত ব্যক্তির জীবন কিন্তু আর ফিরিয়ে দিতে পারবে না। Among the guests was a young lawyer, a young man of 25. অতিথিদের মধ্যে একজন তরুণ আইনজীবীও ছিল, যার বয়স ছিল 25। When he was asked his opinion, he said, যখন তাকে তার এই ব্যাপারে মতামত জিজ্ঞাসা করা হলো, সে বলল, The death sentence and the life sentence are equally immoral.
মৃত্যুদণ্ড এবং যাবজ্জীবন কারাদণ্ড দুটোই সমান অনৈতিক। বাট if I had to choose between the death penalty and imprisonment for life, I would certainly choose the second. কিন্তু যদি আমাকে মৃত্যুদণ্ড এবং যাবজ্জীবন কারাদণ্ড এই দুটোর মধ্যে একটাকে বেছে নিতে হয়, তাহলে আমি অবশ্যই দ্বিতীয়টিকেই বেছে নেব, দ্যাট ইজ লাইফ ইমপ্রিজনমেন্ট। টু লিভ এনিহাউ ইজ বেটার দ্যান নট অ্যাট অল। যেভাবেই হোক, যেমন ভাবেই হোক না কেন, বেঁচে থাকাটা একেবারে না থাকার থেকে তো ঢের ভালো। A lively discussion arose. একটা প্রাণবন্ত উত্তপ্ত আলোচনা শুরু হলো। The banker, who was younger and more nervous in those days. ব্যাংকার, যে সেই সময় অল্প বয়সী যুবক ছিল এবং মোর নার্ভাস ছিল। নার্ভাস অর্থে এখানে ভীত বা বিচলিত নয়, অল্পেই উত্তেজিত, মাথা গরম করে ফেলা এই অর্থে ব্যবহার করা হয়েছে। was suddenly carried away by excitement. carried away হলো একটি phrasal verb, যার মানে to be so excited by something that you lose control of your emotions or actions, অর্থাৎ উত্তেজনার বশে নিজের আবেগ ও কাজের উপরে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলা। মানে এখানে ব্যাংকার এই আলোচনার সময় উত্তেজিত হয়ে পড়ে আত্মনিয়ন্ত্রণ হারিয়ে ফেলল। তার অল্প বয়স, হাতে কাঁচা টাকা, তাই রক্ত গরম। He struck the table with his fist and shouted at the young man. সে টেবিলে হাতের মুঠো করে মেরে যুবকটির দিকে চিৎকার করে বলল, It's not true. এটা সত্যি নয়। I'll bet you 2 millions. আমি তোমার সাথে 2 মিলিয়নের বাজি ধরছি। দেখো, এখানে স্পষ্ট উল্লেখ না থাকলেও এই গল্পের লেখক, ঘটনাস্থল যেহেতু রাশিয়ার, সেহেতু আমরা বুঝতেই পারি যে এখানে ব্যাংকার 2 মিলিয়ন রুবেলের কথা বলছে। রুবেল হলো দ্য ইউনিট অফ মানি ইন রাশিয়া, রাশিয়ার মুদ্রার একক। আর 1 মিলিয়ন হচ্ছে 10 লাখ, অর্থাৎ ব্যাংকার 2 মিলিয়ন রুবেল, দ্যাট ইজ 20 লক্ষ রুবেলের বাজি ধরছে। অনেকটা অর্থ। সেখানে কি কন্ডিশন, শর্ত থাকছে? You wouldn't stay in solitary confinement for 5 years. তুমি একটা সলিটারি মানে নির্জন, কনফাইনমেন্ট কারাবাস, জেলে 5টা বছরও থাকতে পারবে না। অর্থাৎ তুমি যাবজ্জীবন কারাবাস ভালো বলছো, আমি তোমার সাথে এই 20 লাখ রুবেলের বাজি ধরছি যে তুমি 5 বছরও একা একটা কারাগারে কাটাতে পারবে না। If you mean that in earnest, তুমি যদি in earnest অর্থাৎ একান্তই সত্য সত্যই এটা চাও, said the young man, সেই তরুণ যুবকটি, সেই লয়ারটি বলল, I will take the bet. আমি এই বাজি ধরব। But I would stay not 5 but 15 years. কিন্তু আমি 5 বছর নয়, 15 বছর থাকবো। এই লয়ারও কম যায় না, এখানে একটা ইগোর লড়াই শুরু হয়ে গেছে। 15 ডান, cried the banker. 15 বছর, তাই হবে। ব্যাংকার উত্তেজিত হয়ে চিৎকার করে উঠল, Gentlemen, I stake 2 millions. ভদ্র মহোদয়গণ, আমি আমার 2 মিলিয়ন রুবেল বাজি ধরলাম। Agreed. You stake your millions and I stake my freedom. রাজি। তুমি তোমার 2 মিলিয়ন পণ রাখলে আর আমি পণ রাখলাম আমার ফ্রিডম, স্বাধীনতা, said the young man, সেই তরুণ যুবকটি বলল। And this wild, senseless bet was carried out. এখানে wild মানে হচ্ছে unthinking, crazy মানে বিচার বিবেচনাহীন, senseless অর্থহীন, সেই অর্থহীন বাজিটি তখন ধরা হলো। The banker, spoiled and frivolous. সেই ব্যাংকারটি যে ছিল স্পয়েলড মানে অধঃপতে, উচ্ছন্নে যাওয়া একটি মানুষ। ওয়েল, স্পয়েল শব্দটা যখন কোনো খাদ্য বা কোনো জিনিসের ক্ষেত্রে ব্যবহার করা হয় তখন সেটা ব্যবহারের উপযুক্ত থাকে না এই সেন্সে। আর কোনো ব্যক্তির ক্ষেত্রে যখন স্পয়েলড ইউজ করা হয় তার মানে অতিরিক্ত আদর আর প্রশ্রয়ের কারণে যখন একজন খারাপভাবে বেড়ে ওঠে, যাকে আমরা বলি স্পয়েলড ব্র্যাট, বাংলায় বলে বকে গেছে। And frivolous. Frivolous means light-hearted to the point of being a bit silly. মানে মতি স্থির নেই যার, অস্থির চিত্ত।
তার মানে প্রফেশনালি সাকসেসফুল হলেও অগাধ সম্পত্তি থাকলেও তার বুদ্ধিশুদ্ধির ম্যাচুরিটি খুব একটা হয়নি, সে তখন একটু বোকাই ছিল, এতটাই তার মতি স্থির ছিল না যে সে একটু বোকা মতনই ছিল। উইথ মিলিয়ন্স বিয়ন্ড হিজ রেকনিং, যার হিসাবের বাইরে লক্ষাধিক অর্থ ছিল, অগাধ অর্থ ছিল, ওয়াজ ডিলাইটেড অ্যাট দ্য বেট, সেই বাজিটা ধরে বিশেষ আনন্দিত, ডিলাইটেড হয়েছিল, কারণ সে তো নিশ্চিত ছিল যে সেই জিতবে, আর তার প্রচুর অর্থ, তাহলে বাই চান্স হেরেও গেলে তার কিছু আসে যায় না। At supper, he made fun of the young man and said, রাতে খাবার সময় সে যুবকটিকে নিয়ে মজা করে বলল, Think better of it, young man, while there is still time. ভালো করে ভেবে নাও হে ছোকরা, যতক্ষণ সময় আছে ততক্ষণ পর্যন্ত। To me, 2 millions are a trifle. আমার কাছে 2 মিলিয়ন তো খুব ট্রাইফল, নগণ্য, তুচ্ছ জিনিস। But you are losing 3 or 4 of the best years of your life. কিন্তু তুমি তোমার জীবনের সেরা 3 থেকে 4 বছর হারাচ্ছ। I say 3 or 4 because you won't stay longer. আমি 3 বা 4 বলছি কারণ তুমি এর বেশি তো থাকতে পারবে না। Don't forget either, you unhappy man, ওহে অসুখী মানুষ, এটাও ভুলে যেও না, that voluntary confinement is a great deal harder to bear than compulsory. যে স্বেচ্ছায় বন্দিদশা সহ্য করা কম্পালসারি মানে বাধ্যতামূলক বন্দিদশার চাইতে অনেক বেশি কঠিন। The thought that you have the right to step out in liberty at any moment will poison your whole existence in prison. এই চিন্তাটা, এই থটটা যে যে কোনো মুহূর্তে তোমার লিবার্টি, তোমার স্বাধীন হয়ে বেরিয়ে যাওয়ার রাইট, অধিকার আছে, এই চিন্তাটাই কারাগারে তোমার পুরো এক্সিস্টেন্স, তোমার পুরো অস্তিত্বকে পয়জন করে দেবে, বিষময়, বিষাক্ত করে তুলবে। এই ইমপ্রিজনমেন্ট তুমি স্বেচ্ছায় নিচ্ছ, যে কোনো সময় তুমি মুক্তি হয়ে যেতে পারো, আর এই চিন্তাটাই ওই কারাগারের মধ্যে তোমার পুরো অস্তিত্বকে বিষাক্ত করে তুলবে, তোমাকে শান্তিতে থাকতে দেবে না। আই অ্যাম সরি ফর ইউ, তোমার জন্য আমি দুঃখিত বোধ করছি। এটা অবশ্যই সে খুব সার্কাস্টিক্যালি বা ব্যঙ্গাত্মকভাবে বলছে। অ্যান্ড নাও দ্য ব্যাংকার ওয়াকিং টু অ্যান্ড ফ্রো রিমেম্বার্ড অল দিস, আর এখন ব্যাংকার একদিক থেকে আর একদিকে হাঁটতে হাঁটতে এই সব কিছু মনে করছিল। অ্যান্ড আস্কড হিমসেলফ, এবং নিজেকে জিজ্ঞাসা করল, হোয়াট ওয়াজ দ্য অবজেক্ট অফ দ্যাট বেট, ওই বাজিটার উদ্দেশ্য কি ছিল? What is the good of that man's losing 15 years of his life and my throwing away 2 millions? ওই লোকটার জীবনের 15টা বছর হারিয়ে আর আমার 2 মিলিয়ন হারিয়ে কার কি লাভ হলো? Can it prove that the death penalty is better or worse than imprisonment for life? এটা কি প্রমাণ করতে পারবে যে মৃত্যুদণ্ড যাবজ্জীবন কারাদণ্ডের চেয়ে ভালো না খারাপ? No, no, it was all nonsensical and meaningless. না না, এই সবই ননসেন্সিক্যাল, অনর্থক, নির্বোধের মতন ছিল এবং মিনিংলেস, অর্থহীন ছিল। On my part, it was the caprice of a pampered man. প্যাম্পার্ড মানেও স্পয়েল্টের মতনই অতিরিক্ত আদর প্রশ্রয় প্রাপ্ত কোনো বকে যাওয়া মানুষ। ক্যাপ্রিস মানে a sudden and unaccountable change of mood or behavior, মন এবং আচরণ হঠাৎ করে একটা বদল, খামখেয়ালি আর কি, মন মর্জি, সেটাকেই বোঝায়। তাহলে আমার দিক থেকে এটা ছিল একটা বড়লোকের আদরে উচ্ছন্নে যাওয়া ছেলের একটা হঠাৎ ঝোঁক। and on his part simple greed for money, আর সেই অল্প বয়সী লয়ারটার দিক থেকে অর্থের প্রতি ডাহা লোভ, অর্থের প্রতি লোভ ছাড়া আর কোনো আদর্শ বা মত প্রতিষ্ঠা করার জন্য সে এই বাজি ধরেনি। Then he remembered what followed that evening. তারপর তার মনে পড়ল সেই সন্ধ্যায় এর পরে কি ঘটেছিল। It was decided that the young man should spend the years of his captivity under the strictest supervision in one of the lodges in the banker's garden. এটা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে সেই তরুণ যুবকটি
তার ক্যাপটিভিটি অর্থাৎ বন্দিদশার বছরগুলি ব্যাংকারের বাগানের লজগুলির মধ্যে একটিতে স্ট্রিক্টেস্ট সুপারভিশন অর্থাৎ কঠোরতম তত্ত্বাবধানে কাটাবে। It was agreed that for 15 years he should not be free to cross the threshold of the lodge. এটা স্বীকৃত হয়েছিল যে এই 15 বছর সে ওই লজের থ্রেশোল্ড মানে চৌকাঠ পার হতে পারবে না। টু সি হিউম্যান বিংস মানুষজনকে দেখতে পাবে না। টু হিয়ার দ্য হিউম্যান ভয়েস কোনো মানুষের কণ্ঠস্বর সে শুনতে পাবে না। অর টু রিসিভ লেটার্স অ্যান্ড নিউজ পেপার্স অথবা চিঠিপত্র এবং খবরের কাগজ বাইরে থেকে গ্রহণও করতে পারবে না। এক কথায় বাইরের জগতের সঙ্গে তার সম্পর্ক পুরোপুরি ছিন্ন করে তাকে থাকতে হবে। He was allowed to have a musical instrument and books তবে তাকে কিছু দেওয়ার কথাও হয়েছিল, তাকে একটি বাদ্যযন্ত্র এবং কিছু বই রাখার অনুমতি দেওয়া হয়েছিল। And was allowed to write letters এবং অনুমতি দেওয়া হয়েছিল চিঠি লেখার, সে চিঠি কারুর কাছ থেকে গ্রহণ করতে পারবে না তবে নিজে লিখতে পারবে। To drink wine মদ পান করার and to smoke এবং ধূমপান করার। By the terms of the agreement চুক্তির শর্তাবলী অনুসারে the only relations he could have with the outer world were by a little window বাইরের জগতের সাথে সে সম্পর্ক রাখতে পারত শুধুমাত্র একটা লিটল উইন্ডো একটা ছোট্ট জানালা দিয়ে made purposely for that object যেটি শুধুমাত্র ওই কাজের জন্যই পারপাসলি ইচ্ছাকৃত উদ্দেশ্যমূলকভাবে তৈরি করা হয়েছিল। এর অর্থ বন্দি অবস্থায় তার কিছু প্রয়োজন হলে বা কিছু বলার থাকলে কোনো নোটস বা চিরকুটের মাধ্যমে সে ওই ছোট্ট জানালা দিয়ে সেটি জানাতে পারত। এই ছোট্ট জানলাটা ওই বিশেষ কারণের জন্যই তৈরি করা হয়েছিল। He might have anything he wanted সে যা ইচ্ছা তাই পেতে পারত, তাই চাইতে পারত। বুকস, মিউজিক, ওয়াইন অ্যান্ড সো অন বই, মিউজিক, ওয়াইন ইত্যাদি ইত্যাদি। In any quantity he desired by writing an order যে কোনো পরিমাণে সেই জিনিসগুলি পেতে পারত শুধুমাত্র একটা অর্ডার বা ফরমাশ লিখে দিলেই হলো। but could only receive them through the window কিন্তু কন্ডিশন কি ছিল যে কেবলমাত্র ওই জানলাটা দিয়েই সে সেগুলি পেতে পারবে। The agreement provided for every detail and every trifle সেই চুক্তিতে প্রতিটি পুঙ্খানুপুঙ্খ জিনিস ছিল এবং প্রতিটি ট্রাইফল means all the small seemingly insignificant details ক্ষুদ্র অদরকারি জিনিসও অন্তর্ভুক্ত ছিল that would make his imprisonment strictly solitary যেটা তার কারাবাসকে কঠোরভাবে নির্জন করে তুলবে and bound the young man to stay there exactly 15 years এবং সেই যুবকটিকে সেখানে ঠিক 15 বছর থাকতে বাধ্য করবে beginning from 12 o'clock of November 14, 1870 and ending at 12 o'clock of November 14, 1885 তাহলে 1870 14th নভেম্বর রাত 12টা থেকে শুরু করে 1885 14th নভেম্বরের রাত 12টা পর্যন্ত ঠিক 15টা বছর তাকে এভাবে একাকী কারাবাসে থাকতে হবে। The slightest attempt on his part to break the conditions শর্তাবলী ভঙ্গ করার সামান্যতম প্রচেষ্টা যদি তার পক্ষ থেকে করা হয় if only 2 minutes before the end সেটা সময় শেষ হওয়ার মাত্র 2 মিনিট আগেও যদি হয় released the banker from the obligation to pay him 2 millions তাহলে সেই 2 মিলিয়ন দেওয়ার obligation বা বাধ্যতা প্রতিশ্রুতি থেকে ব্যাংকার মুক্ত হয়ে যাবে মানে কোনোভাবেই যদি এই চুক্তির কোনো শর্ত ভঙ্গ লয়ার করে সেটা এই সময়টা শেষ হওয়ার 2 মিনিট আগে হলেও ব্যাংকার আর কোনো রকম অর্থ এই লয়ারকে দিতে বাধ্য থাকবে না। দ্য বেট গল্পটা যেহেতু বেশ বড় তাই এই গল্পটা আমরা কিছু ছোট ছোট পার্টে ভেঙে নিয়ে আলোচনা করছি। সেই ফার্স্ট পার্টের আলোচনা আজকে এখানেই শেষ করছি। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে এটিকে লাইক এবং শেয়ার করার জন্য অনুরোধ করছি। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো। থ্যাংক ইউ।